প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী, প্রাক্তন শামশের মবিন ছিলেন আজমেরি হক বাঁধন। এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমার সঙ্গে যোগদান করেছেন অনুষ্ঠানে বাংলাদেশের বিখ্যাত ব্লগার আসাদ নূর। আসাদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার সঙ্গে যোগদান করেছেন আসাদ রনি, বাংলাদেশের ছাত্রনেতা, যারা এই মুভমেন্ট, এই ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, তিনি জয়েন করেছেন এবং আমার সঙ্গে এখানে অতিথিরা তো রয়েছেনই। এই যে আমরা আলোচনা করছিলাম, আলোচনার নির্যাস একটাই যে সেই কথা এখনো বলছি যে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে এলেন, তারপরে যে মাঝখানে 4-5 দিন এই সময়টা কেন দেওয়া হলো এই সমস্ত ক্রিমিনালদের তাদের মতো করে কাজ করতে? সেই সময় যদি খুব শক্ত হাতে অন্তত সেনাবাহিনী কূপ করতে কেউ বলছে না, কূপ না করে কঠোর হাতে আইন শৃঙ্খলা রক্ষা করত, আজকে এই ঘটনা ঘটতো না। কোথাও একটা ভুল হয়েছে, ভুলটা মানতে হবে। কি বলছেন অনিক চট্টোপাধ্যায়? আমি যেটা আগেও বলেছি, আমার মনে হয় যে ছাত্রদের আন্দোলনের একটা অংশ তারা সুস্থ চিন্তার ধারক বাহক, কিন্তু তাদের এটা সর্বদা খেয়াল রাখতে হবে যে এই আন্দোলনে কি দুষ্কৃতীরা ঢুকে পড়েছিল? তাহলে এত লুটতরাজ, এত ভাঙচুর, এত হত্যা এটা হলো কেন এবং নির্বিচারে সেটা হলো কেন? তাহলে এই সংশয় জাগে যে এই আন্দোলনকে হাইজ্যাক করার একটা চেষ্টা হয়েছে এবং সেটা কিন্তু এই আন্দোলনের যে বিপদগামিতা তার মধ্যে দিয়ে আমরা বারবার সেটা দেখতে পেয়েছি। ফলে এই সংশয় আমাদের মধ্যে ভীষণভাবে দানা বাঁধছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়? আমি শুধু এটা বলবো যে আমাদের ভাই বোনেরা যেখানে আছেন সে তারা শান্তিটাকে রেস্টোর করা হয়। ভারত সরকারকে এটা দেখতে হবে, স্বরাষ্ট্র দপ্তরকে। আমরা এপার বাংলার মানুষ, আমাদের 2717 কিলোমিটার বর্ডার রয়েছে, 8টি ডিস্ট্রিক্টের একদম বর্ডার লাইনে বাংলাদেশ উদ্দিকে রেখেছে। দীর্ঘদিনে আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের জাতীয় সঙ্গীত দুটো রাষ্ট্রের এক। সেখানে দাঁড়িয়ে যদি কেউ এই ধরনের প্ররোচনা তৈরি করেন, সেটা নাওয়াই লেখক, রাষ্ট্রীয় সঙ্গীতের লেখক, হ্যাঁ, রাষ্ট্রীয় সঙ্গীতের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দুদেশেরই জাতীয় সঙ্গীত রচনা করেছেন। তো স্বাভাবিকভাবেই আমরা এটা চাই যে কোনো রকম উস্কানিমূলক বা ভুল তথ্য দিয়ে কোনো বিভ্রান্তি তৈরি না করে সত্যিকারে একটা শান্তি, পিসটা রেস্টোর হোক, এটা আমরা আন্তরিকভাবে এপার বাংলার মানুষ চাইছি। সুমন ভট্টাচার্য? ভারত সরকারের উপর আমাদের বক্তব্য। আমি তো মানে বাংলাদেশের ক্ষেত্রে বিদেশি, আপনার সঙ্গে আসাদ নূর আছেন, আমি ওনার ব্লগের, ওনার ভিডিওর খুব ভক্ত। এই সোমবারের পরে 2 দিন পরে উনি একটি ভিডিও করেছেন, অসাধারণ ভিডিও, যেখানে উনি বলেছেন আমরা কি সবাই স্বৈরাচারী হয়ে গেলাম? তাহলে এই লুটপাট কেন? কেন এটা? আমি আসাদ নূরের কাছ থেকে শুনতে চাইবো যে আসাদ নূর যিনি বাংলাদেশের স্বৈরাচারের প্রতিবাদ করেছিলেন, আবার এখনকার যে নৈরাজ্য তার বিরুদ্ধেও বলছেন, আসাদ কি মনে করছেন? আসাদ নূরের কাছে যাবো। সোনাদ নূর কি বলছেন? আওয়ামী লীগ সরকারের সময় তাকে হাসিনার গভর্নমেন্টের রক্তচক্ষুর সামনে পড়তে হয়েছে এবং এখন বাংলাদেশের ছাত্রনেতা এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমি দুজনের কাছেই যাব, কিন্তু যাওয়ার আগে সুমন, কোথাও কি মনে হয় যে এই আন্দোলনের ভেতরে হুলিগানরা ঢুকে পড়েছিল, লুটতরাজের লোকেরা ঢুকে পড়েছিল এবং মানে এই ধরনের একটা আন্দোলন তো হয় অনেক সময়, যেটা বারবার শামসুর সাহেব বলছিলেন এত বড় একটা আন্দোলন এরকম হতেই পারে, হয় সাধারণত, এমন নয় যে হয় না। উনি প্রতিবাদ করছিলেন, তা সত্ত্বেও বলছিলেন। দেখুন, আমার সবসময় মনে হয় যে আন্দোলনের যে নেতৃত্ব বা তার রাশটা একটা জায়গায় রাখা উচিত। কোথাও বোধহয় মানে দেয়ার আর টু মেনি লিডার্স। মানে আমি শুধু ছাত্রনেতাদের কথা বলছি না, আমি অনেকের কাছে ঢাকা থেকে শুনেছি কোনো সংকটে পড়লে তারা গত 4 দিনে কার কাছে যাবেন? সেনাবাহিনী, তারা বলছে আমরা জানি না, পুলিশ তো নেই, পুলিশ তো নেই, এবার কার কাছে যাওয়া হবে? আমার মনে হয় যে যেটা আগের আমাদের সেশনে পিনাক চক্রবর্তী বলছিলেন, আসাদও তার অনেক ভিডিওতে বলেছেন যে প্রথম দরকার একটা আইনের শাসন প্রতিষ্ঠা। আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা না করেন, তাহলে এই যে সীমান্তে এত ভিড় বা এই যে আগুনে জ্বালিয়ে দেওয়ার ছবি, এগুলো কোনো রাষ্ট্রের জন্য, কোনো গণতন্ত্রের জন্য, কোনো সিস্টেমের জন্য শুভ হতে পারে না। একদমই ঠিক, একদমই ঠিক। আমরা আসাদ নূর এবং আসাদ রনির কাছে যাব। আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে জয়েন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং জয়েন করবেন বাংলাদেশের বিখ্যাত চিত্র পরিচালক মোস্তাফা সরোয়ার ফারুকি। আমরা তাদের কাছে যাব। যাওয়ার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি বিরতির পর।